নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকে কিন্তু মমতা সরকার একের পর এক নতুন নতুন প্রকল্প নিয়ে এসে সাধারণ মানুষের মন জয় করে নিচ্ছে। আর বন্ধুরা, যেমনটা আমরা ভালো মতোই জানি যে এখন মোদী সরকারই বলুন আর মমতা সরকারই বলুন, দুজনে কিন্তু চাচ্ছে যে মহিলারা যাতে স্বনির্ভর হয় আর নিজের ইচ্ছে মতো কিছু একটা করতে পারে। আর সেটার জন্য কিন্তু মোদী সরকার দেখুন লকডাউনের সময় 500 টাকা করে 3 মাসে 1500 টাকা দিয়েছিলেন, এরই সাথে ফ্রিতে গ্যাস সিলিন্ডার দিয়েছেন। আর অন্যদিকে কিন্তু মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডারের মতো এছাড়াও আরও নানান প্রকল্প শুরু করেন, যেমন ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী আরও অনেক। এছাড়াও কিন্তু বন্ধুরা, মহিলাদের ব্যবসা করার জন্য মমতা সরকারের তরফ থেকে মহিলা সমৃদ্ধি যোজনা শুরু করা হয়, যেটাতে মহিলাদের এককালীন 30,000 টাকা করে দেওয়া হয় ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আর বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু মমতা সরকার আবারও মহিলাদের জন্য একটা নতুন প্রকল্প চালু করলেন। আর এই প্রকল্পে কিন্তু প্রত্যেকটি মহিলাই 25,000 টাকার আর্থিক সুবিধা পাবে। সাথে মহিলাটির যদি কোনো ছেলে মেয়ে কোনো সরকারি স্কুলে পড়াশোনা করে থাকে, তাহলে কিন্তু সেই ছাত্রছাত্রীরাও 4,000 থেকে 25,000 টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেতে পারে। এছাড়াও বন্ধুরা, এই প্রকল্পে আরও আলাদা আলাদা 13টি সুবিধা রয়েছে। তো দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় ঘোষণা, সমস্ত মহিলারাই পাবে 25,000 টাকা, আর ছাত্রছাত্রীরা পাবে 4,000 থেকে 25,000 টাকা, এবং সাথে 13টি আলাদা সুবিধা। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে, ফর্ম কোথায় পাবেন, কোথায় জমা করবেন, এই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা, যদি আপনারাও চান যে আপনাদেরও বাড়ির মহিলারা এই 25,000 টাকার আর্থিক সুবিধা পাক, তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের বলে দেই যে এই প্রকল্পে কিন্তু আপনাদের পরিবারের প্রত্যেকটি সদস্যকে অ্যাড করতে হবে, তবেই আপনি আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয়েছে যে আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। তো এখানে আবেদন করতে গেলে আপনার ভোটার কার্ড লাগবে, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে 2 কপি, আর লেবার কার্ড যদি লেবার কার্ড থাকে তাহলে। এবারে বলা হয়েছে আপনি যে নমিনি রাখবেন, নমিনির কি কি ডকুমেন্টস লাগবে। নমিনির লাগবে ভোটার কার্ড, আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি। এবার কথা হচ্ছে আপনার পরিবারের অন্যান্য সদস্য যে অ্যাড করবেন তাদের কি কি লাগবে। তাদেরও লাগতেছে ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, যার যেটা থাকবে সেটা দেবেন। তবে বন্ধুরা, এই সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করার কিছু শর্ত রয়েছে। তো এখানে প্রথম শর্তটা হচ্ছে যে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আর অবশ্যই আপনার মান্থলি ইনকাম মানে পারিবারিক মান্থলি ইনকামটা 6,500 টাকার নিচে হতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 59 বা 60 বছরের মধ্যে হতে হবে। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব যে আবেদনকারী এই প্রকল্প থেকে কি কি সুবিধা পাবে। তো প্রথম সুবিধা তো এটাই যে আবেদনকারী 60 বছরের পর 1,000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবে। এছাড়াও দুর্ঘটনার কারণে মৃত্যু হলে উপভোক্তার পরিবার পাবে 2 লক্ষ টাকা, স্বাভাবিক মৃত্যু হলে উপভোক্তার মানে আবেদনকারীর পরিবার পাবে 50,000 টাকা। আর দুর্ঘটনায় যদি দুটি চোখের দৃষ্টি বা দুটো পা বা দুটো হাত এইভাবে যদি কোনো কর্মক্ষমতা হারায়, সেক্ষেত্রে 2 লক্ষ টাকা পাবে। আর যদি একটি চোখ বা একটি হাত বা একটি পা এইভাবে যদি কর্মক্ষমতা হারায়, সেক্ষেত্রে 1 লক্ষ টাকার আর্থিক সুবিধা পেয়ে যাবে। এরই সঙ্গে বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারীর ছেলেমেয়েরা কি কি সুবিধা পাবে। দেখুন, বলা হয়েছে আবেদনকারী যদি 2টি কন্যা সন্তান থাকে, তাহলে তাদের পড়াশোনার জন্য 25,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে স্নাতক স্তরের জন্য। ক্লাস 11-এ পড়তে থাকলে সেক্ষেত্রে 4,000, ক্লাস 12-এ 5,000, আইটিআইতে পড়তে থাকলে 6,000, আর স্নাতক স্তরে পড়তে থাকলে সেক্ষেত্রে বাৎসরিক 6,000 টাকা করে দেওয়া হবে। পলিটেকনিকে পড়তে থাকলে 10,000, আর ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে থাকলে 30,000 টাকা দেওয়া হবে। এবারে কথা হচ্ছে বন্ধুরা, এই প্রকল্পে আপনারা আবেদন কিভাবে করবেন। তো এখানে দেখুন, নিচে একদম পরিষ্কার করে বলা হয়েছে এই সামাজিক সুরক্ষা যোজনার আবেদন করতে হলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আর যে কোনো অতিরিক্ত বা তথ্য সহায়তার জন্য আপনি এই নম্বরে ফোন করতে পারেন।